সকাল সকাল এক প্লেট ভাত নিয়ে বসে পড়েছি। আজকে ভাতই খেতে হবে। অফিসে ভাত দিইনি, সকালে 2 জন মানুষের জন্য রান্না করতে যেয়ে আমি আসলে একটু বেশি ভাত রান্না করে ফেলেছি। ভাতটা যা ছিল 2 ভাগে ভাগ করে নিয়েছি, অর্ধেক সকালে অর্ধেক দুপুরে, তা না হলে ভাতটা নষ্ট হবে। এই ডাল আর ডিম ভাজি, এটাই আমার সকালের খাবার। আর এদিকে এখনো এতগুলা ভাত আছে, কিছু করার নেই, নষ্ট করা যাবে না। খাওয়া দাওয়া শেষ। অফিসে যেদিন ভাত দিতে হয় সেদিন আমার কাজের এত এনার্জি থাকে, অন্য দিন এই এনার্জিটা আমি একদমই পাই না। আর কালকে যে সবজিটা কেটে রেখেছিলাম সেটা সকালেই বের করে রেখেছি। এখন রান্না করব না, আমি একটু বসবো, একটু ঘুরঘুর করব, টুকটাক কাজ আছে সেগুলো করব, তারপর রান্না করব। চলে এসেছি রান্না করার জন্য। ওখানে 2টা ডিম সেদ্ধ বসিয়ে আমি এখন থালা প্লেটগুলো ধুয়ে নেব। সকালে শুধু ডিম ভাজি করেছি আর ডালটা গরম করেছি, আর 2 জন মানুষ খাওয়া দাওয়া করেছি, তাতেই এতগুলা প্লেট বাটি। 1 কাপ চা খেতে গেলেও 3-4টা পাতিল নষ্ট হয়, ধুতে হয়। আজকে ভাবছি একটু ডিম আলু রান্না করব। প্রতিদিন একঘেয়েমি মাছ ভালো লাগে না। ওদিকে মনে হয় ডিমটা সেদ্ধ হয়ে গেল, চুলাটা বন্ধ করে দিয়ে আসি। নিজের সংসারের কাজ করতে আমি খুব পছন্দ করি। নিজের কাজ নিজে হাতে করার ভিতর না অন্যরকম একটা শান্তি আছে। কারোর জন্য অপেক্ষা করতে হয় না, নিজের সময় মতো নিজেই করে নিই। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা নিজের সংসার থাকা দরকার, নিজের মতো করে যেখানে থাকা যাবে। প্রত্যেকটা মেয়েই এই স্বপ্নটা দেখে যে তার ছোট্ট একটা সংসার হবে। কাটাকাটি করতে হবে শুধু পেঁয়াজ আর আলু, তাই ভাবছি ছুরি দিয়েই কেটে নিই। এই ঠান্ডাতে আর বটি পাতিয়ে বসতে ইচ্ছা করছে না। আর এখনকার পেঁয়াজগুলো শুকিয়ে যাচ্ছে, নতুন পেঁয়াজ তো সেজন্য হয়তো। যদিও আমি ছুরি দিয়ে একদম কাটতে পারি না, কিন্তু শেখার চেষ্টা করছি। 1 দিন 2 দিন করতে করতে ঠিকই শিখে যাব। ডিম দিয়ে রান্না করব, আলুগুলো একটু বড় বড় করে দিচ্ছি। যদিও বটি দিয়ে কাটার থেকে ছুরি দিয়ে কাটলে আমার মনে হয় একটু বেশি কুচি কুচি করে কাটা যায়। পেঁয়াজগুলো কুচানো হয়ে গেছে, এবার কাঁচামরিচটা একটু কাঁচি দিয়ে কেটে নিই। সব কিছু গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে গেলে একদমই সময় লাগে না। আর যদি সব কিছু হাতের কাছে থাকে তাহলে রান্নাতে বিরক্তিও আসে না। তো আজকেও আমি সবজিটা হাতে মেখেই রান্না করব। আজকে আলু আর টমেটো দিলাম না, যেহেতু আলু আর ডিম রান্না করব, আবার সবজিতে আলু দেব, সেজন্য আর দিলাম না। তো বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর সেই সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি আমি। আর এখন সব মশলা এক এক করে দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এবার একটু আদা রসুন বাটা দেব। আর সেই সাথে দিলাম একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, আর একটু আস্ত জিরা দেব। এবার দিয়ে দিতে হবে তেল। আর একটু শুকনো মরিচ দিলাম, যেহেতু কাঁচা মরিচগুলোতে বেশি একটা ঝাল না, সেজন্য শুকনো মরিচটা দিলাম।
আজকে হাত ঝালা করবে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, এভাবে একটু না মাখালে সবজি টেস্ট হবে না। সবজি হাতে মেখে এক পাশে বসিয়ে দিয়েছি, আর এক পাশে ডিমের আলুটা ভেজে নিচ্ছি। সেই ফাঁকে সবজিটা একটু নেড়ে চেড়ে দিই, পানি ছেড়ে দিয়েছে সবজি থেকে। যেহেতু সবজিতে আমি আর এক্সট্রা পানি টানি দিব না, সেজন্য একটু আস্তে দিয়েছি চুলাটা, আস্তে আস্তে হয়ে যাক। কি মনে হলো ডিমের সাথে একটু বড়ি খেতে ইচ্ছা করলো, তাই কয়েকটা বড়িও ভেজে নিলাম। আর এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে সব রকম মশলা আমি একটু পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আমি। শুধু আলুগুলোই দেবো, বড়ি এখন দেবো না। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু আর কোনো পানি দিইনি। তো আলুটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো। জানি না ডিমের সাথে বড়ি কেমন লাগবে, একদিন টেস্ট করে দেখি কেমন লাগে। তারপরে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম, এবার ঢাকা দেওয়া থাক। আর এদিকে আমার সবজিটার কি অবস্থা একটু দেখি। সবজিটাতে এখনও অনেক পানি আছে, এই সবজির পানিতেই সবজি রান্না হয়ে যাবে। ডিমগুলো ফুলে উঠেছে কেন বুঝতে পারলাম না। তো ডিম রান্না হয়ে গেছে আমার, আমি চুলাটা আবার বন্ধ করে দেব। আর সারাদিন এত শব্দ হচ্ছে, তো এসে দেখি এই পাশে একটা গাছ ছিল, সেটা কাটছে আর এই জায়গাটাও পরিষ্কার করছে, হয়তো বিল্ডিংয়ের কাজ শুরু হবে। চারিপাশে এত বিল্ডিং, কোনো প্রাণের ছোঁয়া পাই না। আর এবার সন্ধ্যা হব হব ভাব, দরজাটা দিয়ে দিই, তা নাহলে খুব মশা আসবে। আর এবার ঘরের লাইটগুলো দিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব। সন্ধ্যার আগে আগে আমার একটা অভ্যাস, ঘর ঝাড়ু দিতেই হবে। সকালের দিকে আলসেমি হয় মাঝে মাঝে, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে আগে ঘরটা ঝাড়ু দিই আমি, যদি বাসায় থাকি। আর ঘরটার ঝাড়ু দিয়ে এবার একটু দুধ বের করে রাখলাম, আর সেই সাথে রাতের চালটাও ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখলে রান্না করতে একটু কম সময় লাগে। আর এবার যে থালা প্লেটগুলো ধুয়েছি এগুলো একটু গুছিয়ে রাখি। আর সন্ধ্যার চাটা বানিয়ে নিয়েছি আমি, একটু মশলা চা বানিয়ে নিলাম। এখন এই চাটা খেতে খেতে আমি টিভি দেখব আর ওনার জন্য অপেক্ষা করব। সারাদিন একা একা থাকা যে কতটা কষ্টকর, যারা থাকে শুধুমাত্র তারাই জানে। তো আল্লাহ ধৈর্য দিন, সময়গুলো তো পার করতে হবে।